এখন বাজে 10:05 না 10:10 আর এখন হচ্ছে আমার মর্নিং। যাই হোক, আমি এখন মেথির ওয়াটারটা খাচ্ছি, খেয়ে তারপরে শুরু করব। চা দুধ গরম বসিয়েছি। এটা খেতে কমসে কম আমার 10 মিনিট 15 মিনিটসের মতো লাগবে। অল্প অল্প করে খাবো, তারপরে গিয়ে শুরু করবো। একদিন মামা এখনো ঘুমোচ্ছে, 10:10 বাজে এখনো ঘুমোচ্ছে। আগে অনেক দিন চিয়া সিডস খেয়েছিলাম, কিন্তু এখন চিয়া সিডসটার কেন মানে খাচ্ছি না, কয়টা দিন থেকেই খাচ্ছি না। স্পুন আনিনি বলে এরকম করছি না। মেথিগুলো মুখে পড়ে গেলে যা তিতকুটে মেথি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে মেথি ওয়াটারের সাথে আজকে সকালটা শুরু করলাম। তো আজকে হলো রথযাত্রা, শুভ রথযাত্রা। তো রথযাত্রা বলে তো আজকে রোদেরই এটা কম আছে, বৃষ্টি কালকে সন্ধ্যা থেকে যে বৃষ্টি নেমেছিল বোধহয় পুরোটা রাত্রি বোধহয় দিয়েছে, জানি না, এতটা বলতে পারি না। কালকে ঘুমটা কিন্তু বেশ ভালোই হয়েছে আমার। তো এখন এই যে বসিয়েছি গরম করে, 4 কাপ খাবো। খেয়ে আজকে নিরামিষ রান্না করবো, কারণ যেহেতু রথযাত্রা, তার মধ্যে বৃহস্পতিবার দিনটাও খুব ভালো পড়েছে, পুজোও দেবো। তো ভেবেছি এই যে আমার তো নিরামিষ মানে চানার ডাল, এগুলো পনির মানে আনিনি, ভালো লাগে না খেতে খেতে পনির, জানেন তো। একদম ইয়ে করবো, সিম্পল করবো, আলু ভাজা করব, ডালের মধ্যে কোয়াশ দেবো, আর এদিকে ডাল করবো, চানার ডাল আর মুগ ডাল একসাথে করবো। আগে 4 কাপ খাই, খেয়ে শুরু করি। মামাম তো এখনো উঠেনি, মামামকে উঠে মামাকে ভাত দেবো, এগুলো দিয়ে তারপরে দিই। ভিডিওটা দেখুন, নো স্কিপ করে। হেলদি ওর পরে আনহেলদি অবস্থা আমার খাওয়া। আর যে জ্ঞান দিয়ে দিয়ে বাসন মাজছে। ওই যে ডাল বসিয়ে বসলাম বাজার। এই যে এটা ধুয়ে দেবে এখন। আসলে যেহেতু কিচেনে থাকে, তো এটা তো মানে আমার আর কি রাইসের ড্রামটা, ওইটার আর কি ঢাকাটা, কারণ বাকেটের মধ্যে তো রাইস রাখি আমি সবসময় থেকে, আমি এটার মধ্যে রাখি আমি একদম শিলং থেকেই। তো এটার মধ্যে কি হয়, তেল ছিটকে পড়ে আসে, কীরকম একটা আঠা আঠা দেবে হয়ে যায় কীরকম তোর। তো কয়েকদিন পরে পরে ধুলে ভালো হয়। এগুলো না উইকের মধ্যে 1 ডে ওগুলো ক্লিন করতে হয়, কিন্তু আমার কি হয়, আমার সময় উঠে না, করতে পারি না। তো এখন দেখো হয়ে গেছে কিন্তু প্রায় 15 ডেজের মতো। 15 ডেজ আগে ধুয়ে দিয়েছিলাম, একদম কীরকম জানি লাগছে। তো ভাবলাম আজকে না ধুয়েই দিই, আজকে না যাই হোক না কেন। আর এখন যেহেতু মামামের স্কুলটা বন্ধ আছে, এক্সট্রা কাজ করা যাচ্ছে। স্কুল করা থাকলে না আমার আর এক্সট্রা কোনো কাজ হয় না, মানে একদম দৌড়াদৌড়ির মধ্যেই থাকতে হয়, বুঝতেই পারছো, একা হাতে সামলিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। এদিকে ডালের মধ্যে ঝিঙে দিয়েছিলাম, কোয়াশ বলেছিলাম দেবো, কোয়াশটা মানে একদম ভালো না, নষ্ট হয়ে গেল। আর আলু বেগুনের ভাজা হয়ে গেছে। আর বেগুনটা না বেশি ভালো না, বিচি বিচি বেগুন, তাহলে দেবে ভালো হয় না বেগুনগুলো। ভাত বসিয়ে দেবো এখন, এটা মাজবো। ইলাবালা খাই তো না যে আমি জেলা পাই, এই গানটা আমার অত ভালো লাগে, বাংলাদেশের বোধহয় গান। ওরে ফিল্টারে তো জল দিতে হবে রে এই গরমের মধ্যে বন্ধুরা। জলের মানে কি বলবো, শুধু ওইদিকে বোতল বড় আর বোতল খালি হচ্ছে অবস্থা। ওই দিন মুছেছিলাম ফিল্টারে, কাজের শেষ নেই, কাজের শেষ। স্নান করে ভাত বসাবো, মামা বলছে ভাত খেয়ে নেবো। এই একটা আমার মেয়ে, স্কুলে যে এরকম তাকে ঠাকুরই জানে। সকালে ভাত খেয়েছে, কিন্তু কয়টা বাজে এখন, 12টাও বাজেনি ভালো করে। 15 মিনিটস বাজার বাকি, তার একটু ঘি দিয়ে দেবো। আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে কি করেছি, ঘি আর এক্সট্রাভাবে মানে পুজোর জন্য আনিনি, কারণ যেহেতু আমার সোমবারে একটু লাগে আর কি, শিবের বাবার মাথা ইয়ে করতে লাগে, শিব বাবার, তার মধ্যে তো একটু বেশিই লাগবে, শ্রাবণ মাস বলে। দেখো এটাকে আজকে আর কি মানে ইয়ে করলাম, ভাঙলাম। আজকে ভাঙিনি, ওই দিনই ভেঙে নিয়েছিলাম, কিন্তু নিইনি একটুকু। তো কী করেছি, এটার থেকে রেখে দিয়েছি, দিয়ে তারপরে আরামসে আমার হয়ে যাবে ঠাকুরের জন্য। আর আমি এক্সট্রাভাবে এবার আর কিনি, কারণ এদিকে কিনেছি আবার ওইদিকেও কিনবো। মানে একবারে আর কি কিনে ওই ছোটো দইয়ের বাটির মধ্যে
রেখে দিয়েছি, ঠাকুরের জন্য হয়ে যাবে, তাই না? আর আমি না এরকম ঘি এরকমই দিই ডালের মধ্যেও, কিছুর মধ্যে, মানে এমনি দিলে না সুন্দর। এখন ঢেকে রেখে দেবো, ঝুড়ি দিয়ে রাখবো না, থালা দিয়ে রেখেছি, এই যে স্মেলটা থাকবে। আর নিরামিষের মধ্যেই লাগে, আমিষে ততটা লাগেও না। রান্নাবান্না কমপ্লিট, কুকার কড়াই করে মাজবো, স্নান করবো। বসিব, ফুলগুলি প্লাস্টিকের বানালে ইয়ে হয়ে যায়, শুটা হয়ে যায় ফ্যানের হাওয়ায়। ঠাকুর 8 দিন পর আবার ঠাকুর দেওয়া। পান সুপারি কোথায় রাখবো? একজনটা ইয়ে করে স্নান করিয়ে বসেছে, উঠে ভাত দিয়ে দেবো। বিস্কুট দিয়েছি, সকালে তো ভাত খেয়েছে। আমি এখন পুজো রান্নাবান্না শেষ, ভাতও হয়ে গেছে, পুজো দিয়ে উঠেই ভাত দিয়ে দেবো। কিন্তু আমার কাজ আছে, বালতি উল্টিগুলো মাজতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তৎপদং দর্শিতং জেনং তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানগণং শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै। একজনকে ভাত দিয়ে দিয়েছি, এখনো 2:15। আর আমি খাবো, ঠাকুরের প্রসাদের থালাগুলো নামিয়ে খাবো। আর কি বলে এটাকে, আমি যেন সিঁদুর না উপরে উঠিয়ে পড়ি, নিচে আজকে একটু নিচে হয়ে গেছে, পুরো সব একদম এবড়ো থেবড়ো হয়ে যাবে, পুরো মুখ মেখে পুরো শেষ। আমি তো আমার মুখ মানে মাথা ঘামে বেশি, তো মুখটা শুধু ইয়ে পড়ে। তারপরে বালতিটা মাজবো, সকালে কি হয়েছে অন্যগুলো বালতি মেজে, বড়ো বালতিটা মাজিনি। আর কীরকম জল রাখতে রাখতে দেখবে কীরকম তোর হয়ে যায় না, ভালো লাগে না, মেজে নেবো। তো ভাবলাম একটু সময় বসবো, তো মেজেই নি বালতিটা, বেকার বসার থেকে, তাই না? তো আবার আজকে তো আবার রথযাত্রা, দিনটাও খুব ভালো। তো আজকে ভাবলাম নিরামিষই খাই, বৃহস্পতিবারও পড়েছে, সব দিকই তো ভালো। তো নিরামিষটাই মানে খাচ্ছি। নিরামিষকে আমার তো ঝামেলা নেই, আমি আলু বেগুনি ভাজা করেছি আর ঝিঙে দিয়ে চানার ডাল, আর চানায় আর মুগে মিলে ঝিঙে দিয়ে ডাল করেছি, সেটাই হয়ে যাবে আমার। আচার আছে, লেবু আছে। পাঁপড়টা না আমি এতটা পছন্দ করি না, মামা আমার পছন্দ নেই, এই জন্য এই মাসে আমি আর পাঁপড় আনিনি। ওর পাপা আসলে যদি ও পছন্দ করে তখন নিয়ে আসবো, বা ও আনবে। আর অল্প করে যাব রথ দেখতে। আমাদের তো গল্লির সামনে গেলেই হয়, এইদিকে একটা রথ, তিনটে না চারটে রথ বেরোয়, এখানে 4টে বোধ হয়। হ্যাঁ, মামামের স্কুল থেকে একটা রথ বেরোয়, ওইদিকে আর যাবো না। ওইদিকে ও মানে মামামের স্কুলের রথটা শিববাড়ি পর্যন্ত আসে, ওইদিকে চলে যায়। আর এদিকে তো ইয়ে আছে, আর শিলচর যেটা শামসুন্দর, এটা তো টাউনের মধ্যে অনেক রথ। আর আমাদের এদিকে মণিপুরি রথ, এদিকে রথ, আবার আমাদের সামনের গল্লিরা একটা রথ বের করে। আর কি গৌরাঙ্গ মহাপ্রভুরই মন্দির আছে এখান থেকে। তো যাই হোক, 4টার দিকেই যাবো, কারণ 4টার দিকেই বের হয়ে যায়। গত বছর না, এবছর দিদিকে খুব মিস করছি। গত বছর দিদি ছিল রথের সময়, মানে আমাদের ওই নতুন ঘরই তো ছিল, তারপর তো চলে গেলো ওরা ওখানে বাগানে। আবার যে জন্য ইয়ে করে নতুন করে কোয়ার্টারটা ঠিক হলো, আবার চলে গেল। আর তার জন্য ঠাকুরের প্রসাদ পুরোটা খাইনি, পুরো ভাত খেতে পারবো না, আমি যদি খাই। লেবু, আচার, ভাজা, এই যে ডালের মধ্যে যে বলেছিলাম তোমাদের ঝিঙে দিয়েছি, খুব ভালো লাগে আমার ঝিঙে দিয়ে ডাল করলে, একটা টেস্ট হয়। আমরা এখন যাচ্ছি রথ দেখতে। মামা এই উইন্ডো ক্লোজ কর, হয়
ইস ওরা হিলেই যাও ঘুমা উইন্ডো ক্লোজ কর। এই যে একটু রথ দেখতে যাচ্ছি, সামনেই তো গল্লির সামনে একটু সাজুগুজু করেছে, রথ বলে কথা, একটু সাজুগুজু না রকম। হ্যাঁ শাড়ি লাগাইছো? দেখাবো হুলিয়াটা। ইস নাম 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 কিছু তো এই যে রেডি, এখন যাবো রথ দেখতে। রথযাত্রা এটা হয়েছেও না ভালো। আর বলা যার কি এখানে আর এই যে মাম্মা, চলো চলো বদল দাও। বুলা বুলা হ্যাঁ হ্যাঁ যাই না তারা করে যাই না আও ও মা ও ডাক দাও তারা করে যার। শুধু মানুষের লগে লগে গল্প করবে ওর তাড়াতাড়ি করে সব গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি ভাবলাম রোদের উপর অটো করে বেরোবো, ওখানে রাস্তায় সব মানুষ তো যাই হোক যাই। রথযাত্রা গত বছর রথযাত্রা দিদি ছিল, আর পরের দিন ছিল বিপত্তারিণী পুজো, বাজারও করেছিলাম। আর গত বছর আমরা শ্যামসুন্দরে গিয়েছিলাম 2 বোন মিলে। ঘরে এসে মাকে বলেছি, যাওয়ার সময় বলিনি মা বোকা দেবে, খুব ভিড়ভাড়টা থাকে না তো, দেখা ভালো লাগে, মানে একদম বেশি ভিড় থাকে, যাওয়া যায় না, বড় একদম রাস্তাঘাট খুব বেশি ভিড় থাকে। কীরকম লাগছে আমাকে, একটু সাজলে বুঝলে, ওদিন তো বলে স্কুল যাওয়া হয় না, লিপস্টিক ফিপটিক লাগিয়েছি। মাম্মাম তো এরকমই। এই টপগুলো না খুব ভালো হয়েছে, 3টা টপ না মাম্মা? হ্যাঁ পাতলাও আছে। এটা তো ভালো, এটা বাবা কিনা দিছে তো, টপটা ভালো না না? ভালো, জাস্ট ভালো কিনা দেবে, এটা জাস্ট ভালো, বাবা কিনা দিলে ফুল ভালো সামথিং। ওকে বলেছি আমি আমার পানটা মানে প্যান্টের পকেটে নেওয়ার জন্য, কী করেছি প্যান্টের পকেটে পরে পানটা নিয়ে এখন বলছে কি লজ্জা কিসে, প্যান্টের পকেটে পান নিবি, আবার মায়ের পান নেওয়া যায় তাই না? সবাই আই গেছে। আমরা এখানে এসে গল্লির সামনে বসে আছি, ওই দিকে রথ বেরোবে। মাম্মা তার মুখটা দেখো। তাহলে আসার পরে আমি বলছি যে থ্রেডিংটা করে নিই নাকি, ওই যে পার্লার, ওই যে গল্লির সামনেই পার্লার। এখন থ্রেডিং করবো না, কালকে করবো, কালকে যখন ওকে টিউশন দেবো তখন। আমার না চুলের একটা প্রবলেম, যেদিন আমি থ্রেডিং করবো সেদিন আমার চুলগুলো এরকম, থ্রেডিং না সরি বাই মিস্টেক বলছি, শ্যাম্পু যেদিন করবো এদিন আমার চুলের এই একটা অবস্থা থাকে, কালকে আবার ঠিক হবে। আর কয়েকদিন আমি ছেড়ে দিয়েছিলাম ডাব শ্যাম্পু ইউজ করাটা, ডাব কন্ডিশনার, সানস্লিক ইউজ করার জন্য অনেকটা হেয়ার ফল হয়েছিল। আজকে আবার ডাব দিয়েছে অনেক দিন পর, ভালো লাগে না বেশি, সানস্লিকটা না ইউজ করতে একদম ইয়ে লাগে না, কিন্তু কী করবো মানে ইয়ে পড়ে আর কি, বিপদে পড়ে কয়েকদিন ইউজ করেছি চুলটার জন্য। ইভিনিং এই যে ঘরে এসে মামামকে মিল্ক সন্ধ্যাবাতি দিলাম। মামাম আগেই চলে এসেছিলো, আমি অল্প পরে এসেছি। এখন মামামকে মিল্ক দিয়ে মাকে বলেছিলাম চা বানাতে, মা চা বানিয়েছে, তো আমি মামামকে মিল্কটা দিয়ে তারপরে আমি মাদের বাড়ি গিয়ে চাটা খেয়ে নেবো। আর আজকে তো আমাদের নিরামিষ ছিল, মা ওরা সবসময় খায়, কিন্তু আজকে আমি এই বছর থেকে খাচ্ছি আর কি, এই বছরটা ভাবলাম যে খাওয়াটা তো ভালো, রথের মতো তো ইয়েটা খাওয়াটা ঠিক না। হরলিক্স জাপি আর ইয়েটা শুনি, জাপি যে মেটানে নিয়ে বড়